আসসালামু আলাইকুম। ফজরের নামাজের পর থেকেই একটা মানে কি বলে চিন্তা মাথায় ঘুরতেছিল। জানি এই ভিডিওটা আমি ভালোভাবে উপস্থাপনা করতে পারবো না। তারপরেও চেষ্টা করব। আমি যেটা মানে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সেটা আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য। দেখুন, আমরা মানুষ হিসেবে, হ্যাঁ? আমাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন। সেটা দরকার সমাজে টিকে থাকার জন্য। এখন একজন মানুষ হিসেবে ধর্মীয় জ্ঞান ধর্মীয় জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা কোনো না কোনোভাবেই কোনো না কোনো ধর্মের সাথে জড়িত বা কোনো পরিবারে জন্মগ্রহণ করেছি। যেমন আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম সবাই মুসলিম ধর্মের অনুসারী। 90% বা 85% মুসলিম। তো আসলে যে যে ধর্মরই হন, হ্যাঁ? সেটা বিষয় না। আমি বলতে চাচ্ছি ধর্মীয় জ্ঞান অর্জন করার ক্ষেত্রে, যেহেতু আমি মুসলিম আমাদের কথাই বলি। দেখুন, বর্তমান সময়ে এই ধর্মীয় জ্ঞানটা শিখার সবচেয়ে নিকটতম প্রতিষ্ঠান হলো পরিবার। এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে পরিবারের ম্যাক্সিমাম সদস্যই বা বাবা-মা যাই বলেন 90% অথবা 95% হলো চাকুরিজীবী। যার ফলে দেখা যাচ্ছে গিয়ে পরিবার থেকে ধর্মচর্চাটা বা ধর্মীয় জ্ঞানটা বা ধর্মীয় শিক্ষাটা শিখতে পারছে না। যার ফলে ধর্মীয় জ্ঞান ছাড়া আগেকার দিনে দেখা যেত কি যে অন্তত কোরআন শরীফ পড়াটা অন্তত ফ্যামিলি থেকে বা মক্তব থেকে শেখানো হতো বা শেখা হতো। তাও শুধু রিডিংটা মানে শুধু দেখে দেখে পড়াটা, অর্থ অনুবাদ এগুলো না, কোরআন হাদিস এগুলো না। এখন তারপরে আসে হলো স্কুল। হুম? স্কুলে আমরা শিক্ষা অর্জন, জ্ঞান অর্জনের জন্য যাই। কিন্তু দেখা যায় যে স্কুলগুলোতে আপনার ধর্মর সাবজেক্টটা থাকলেও একাডেমিক ওয়াইজ, ঠিক আছে? যা পরীক্ষার ৭ দিন আগে থেকে পড়া শুরু করলেও A+ মার্ক পাওয়া যায়। সেই শিক্ষা দিয়ে আসলে ধর্মীয় জ্ঞান সঠিকভাবে উম কি বলে ধর্মচর্চা করা যায় না, হ্যাঁ? আর বাংলাদেশের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 99% স্কুলগুলোতে ইসলাম ধর্মের বা ধর্মীয় কোনো শিক্ষা সেভাবে হয় না। এরপরে বলবেন যে তাহলে মাদ্রাসায় পাঠাও। দেখেন, মাদ্রাসায় গার্ডিয়ানদের যে বক্তব্য, হ্যাঁ? আমার বক্তব্য না, গার্ডিয়ানদের বক্তব্য যে আসলে স্যার, মাদ্রাসার বিষয়টা হলো মাদ্রাসায় শুধু দ্বীনি পড়ালেখা, কোরআন, হাদিস, এতে বড় হয়ে কিছু করতে পারবে না। মানে পার্থিব জীবনে যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার যা, যা হওয়ার কথা বা একজন সরকারি চাকরিজীবী যেটাই বলেন না কেন, সেখানে শুধু আরবি পড়াটাই হয়। সেখানে কিন্তু বাংলা, ইংরেজি এই পড়াগুলো, সায়েন্স থাকতে পারে, আমি সঠিক জানি না। বাট মানে দিতে চায় না গার্ডিয়ানরা। এটা আপনি যে যুক্তিই দেন গার্ডিয়ানরা দিতে চায় না। বুঝতে পারছেন? এখন এই ৩ টা জায়গা থেকেই বাচ্চারা মানে ধর্মীয় জ্ঞান শিখতে পারছে না। হুম? মাদ্রাসায় দেয় না কারণ ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল লাইনের পড়াশোনা হয় না। এইজন্য মাদ্রাসায় ওইভাবে দেয় না। শুধু হয়তোবা ছোটবেলায় দেখা যায় যে ক্লাস 1 থেকে 4-5 পর্যন্ত দেয়া হয় যে শুধু আরবি রিডিংটা পড়ার জন্য, রিডিংটা শিখে দেখা যায় তারপরে বড় হলে ওটা চর্চাও করে না। ওটা নিয়ে আর কোনো কথাও হয় না। তো আসলে এর জন্য দায়ীটা কে? হ্যাঁ? এই যে একটা জেনারেশন, একটা মানে সবাই ম্যাক্সিমাম কার কথা বলবেন? সবাই কিন্তু ধর্মীয় জ্ঞান থেকে একদম দূরে, বিচ্ছিন্ন। হুম? আরেকটা বিষয় যেটা আমার মানে এটা আসলে আমি কারো ধর্মীয় অনুভূতিতে বা আঘাত দিতে চাই না। দেখুন, মসজিদের বিষয়টা, হ্যাঁ? মসজিদে গেলে বাচ্চারা দেখা যায় অনেক মুরুব্বি, এটা আমি ওপেনলি বলতেছি। কারণ
আল্লাহর রহমতে মসজিদে আনাগোনা হয় বিধায় এটা আমি দেখি, হ্যাঁ? রমজান মাসে যা হইছে এটা বলার বাইরে। বিভিন্ন মসজিদে বিভিন্ন আমাদের বন্ধু-বান্ধবদের সাথেও কথা বলছি, হ্যাঁ? তাদেরও একই কথা। মসজিদে বাচ্চারা গেলে একটু চিল্লাপাল্লা করলে, একটু দুষ্টামি করলে মুরুব্বিরা মনে হয় যে একদম গুলি করে দিতে পারলে ভালো লাগে, হ্যাঁ? তো আসলে ধর্মচর্চাটা বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, যে ধর্মই হোক, বিশেষ করে ইসলাম ধর্মের কথাই বলছি। আসলে এটা শিখবে কিভাবে, হ্যাঁ? আসলে ধর্মীয় শিক্ষা মানে যে ধর্মীয় শিক্ষা মানে যে কোরআন রিডিং পড়া এটা কিন্তু না, হ্যাঁ? তো মিজানুর রহমান আজহারী একটা কথা বলেছিলেন যে আরবি এবং চাইনিজ ভাষা আমাদের একই মনে হয়, কারণ কি বলে কিছুই বুঝি না। তো আসলে আমার মনে হলো ফজরের নামাজের পরে আমি অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম, হ্যাঁ? এখন বাজে অনেক কটা বাজে? ৬টা ৫০, প্রায় ১-১.৫ ঘন্টা ধরেই ভাবতেছি এই বিষয়টা নিয়ে, হ্যাঁ? যে আসলে এটার জন্য দায়ী কে বা কারা বা কিভাবে এটা উন্নতি করা যায়? বা কি করলে আমাদের বাচ্চারা দেখা যাচ্ছে যে আরবিও শিখতে পারবে, কোরআন হাদিসও জানবে, হাফেজ, কারি, মাওলানা হতে হবে না। মানে অন্তত যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে কোনো কারণে অনুপস্থিত থাকেন, যেন যে কেউ সামনে যেয়ে নামাজটা পড়াইতে পারে, অথবা সূরা কেরাত, ধর্মীয় জ্ঞান সে জানে। আবার একই সাথে ডাক্তারও হইতে পারে, ইঞ্জিনিয়ারও হইতে পারে। তো এই কাজগুলো কে করবে বা কারা করবে? তো এটাই প্রশ্ন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।